ওয়েলকাম টু ফিজিক্স বার্নার। আজকে তোমাদেরকে ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপার অর্থাৎ নিউ সেশনে যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারে পেজ নাম্বার 1 to 1 করব। এর আগের ভিডিওতে 32, 76 এছাড়া 99 এই পেজগুলো সলিউশন করেছি। তো আজকের ভিডিওতে তোমাদেরকে 1 to 1 পেজ সলিউশন করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, পারলে অবশ্যই খাতাতে নোট ডাউন করো। কি বলছি, আরও এক্সট্রা কি ওয়ার্ড ইউজ করছি, কোনগুলি ইম্পর্টেন্ট বলছি, সেগুলোকে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখো। আর পারলে তোমরা যদি বলো যে একটু স্পিডে দেখবো, তোমরা দেখতে পারো। অবশ্যই পিকচার কোয়ালিটি ভালো করে দেখবে, তাহলে প্রত্যেকটা পিকচার ভালো করে দেখতে পাবে। তো শুরু করি ভিডিও। পেজ নাম্বার 1 to 1, 121 পেজ। 121 পেজের প্রথম কোশ্চেন কী আছে দেখো, জীবাশ্ম জ্বালানি নয় কোনটি? মনে রাখবে জীবাশ্ম জ্বালানি নয় সেটা হচ্ছে আমাদের কি বলা হবে না, নয় সেটা কয়লা, পেট্রোলিয়াম, কাঠ, আর কোনোটি নয়। তাহলে অবশ্যই মনে রাখবে জীবাশ্ম জ্বালানি যদি বলি তাহলে সেটা হচ্ছে যে আমাদের কাঠ, সেটা জীবাশ্ম জ্বালানি নয়। কোনটি ওকে? ওকে মানে 0 কেলভিনের কথা বলছি। এর সমান হবে 0 কেলভিনের সমান হবে কত? -459 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, 459.14 হয়। বাষ্প ঘনত্বের একক কী হয় না, বাষ্প ঘনত্বের একক থাকে না। ওকে, একক নেই। যেটি আলোকরশ্মি জ্যামিতিক ধর্ম নয়, জ্যামিতিক ধর্ম নয় কোনটা না, সেটা হচ্ছে আলোর ব্যতিসার। কোন জোটটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী দুটি প্রান্তিক বর্ণ মানে একদম শুরু এবং শেষে থাকে? তাহলে সেটা মনে হবে কি, লাল আর বেগুনি। কারণ ভিপ জিওরে দেখো ভি আর এখানে আর, তাহলে ভি হচ্ছে ভায়োলেট, আর হচ্ছে রেড। পরিবাহী রোধের অননককে কী বলে? রোধের অননকে পরিবাহিতা, আর রোধাঙ্কের অননক পরিবাহিতাঙ্ক। তাহলে পরিবাহিতা হবে, বিয়েটা উত্তর। নেক্সট হচ্ছে ক্ষার ধাতু সঠিক ইলেকট্রন বিন্যাস কত হবে? ক্ষার ধাতুগুলো 2-8, 2-8-1, 2-8-2, 2-8-7। তাহলে ক্ষার ধাতু প্রথম শ্রেণীতে থাকে, তাহলে 2-8-1 হবে। তারপর কোন স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা কত হয়? কোনো একটা স্থায়ী যৌগে কার্বনের যোজ্যতা যখন হবে তখন সেটা হবে কত না, সেটা 4 হবে। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? তাহলে তড়িৎ অবিশ্লেষ্য যদি বলা হয় তাহলে এখানে দেখো অ্যালকোহল, এটাও বটে। তারপর হচ্ছে কি ইউরিয়া, বেনজিন, সবগুলোই, এখানে সবগুলো উত্তর হবে। কোন পদার্থটির কোনো পদার্থের তাপীয় প্রসারণ বেশি হবে? কোনটার ক্ষেত্রে তাপীয় প্রসারণ বেশি হয় সেটা জানতে চেয়েছি। তাহলে মনে রাখবে তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি হবে গ্যাসের। আলফা কোণার আধান কি ধরা হয় না, আলফা কোণা হচ্ছে একটা ধনাত্মক আধান, কোণার আধান বলা হয়। তাহলে আলফা হচ্ছে একটা ধনাত্মক। তড়িৎ প্রবাহ মাত্রা একক কী হয়? অ্যাম্পিয়ার। তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস কী হয়? অ্যামোনিয়া, NH3। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি? বক্সাইট। পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কি? ইউরিয়া। বিভাগ খতে যদি আসি, বায়ুমণ্ডল কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? ট্রপোস্ফিয়ার। ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করে? ডবসন। কোন শর্তে বাস্তব গ্যাস বয়লের চার্লসের সূত্র মেনে চলে? নিম্নচাপ উচ্চ উষ্ণতা। বয়লের সূত্র অনুসারে পি বনাম 1/v এ লেখচিত্র কী হবে? যদি পি বনাম 1/v যদি বলে তাহলে তার একক হবে মানে যে লেখটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। ব্রাউনীয় গতি কি যদি বলে? ব্রাউনীয় গতি না, গ্যাসের অণুগুলির মধ্যে এই ইতস্ততভাবে গ্যাসের কণাগুলি যে বিন্যাস লাভ করে তাদের যে গতি রবার্ট ব্রাউনের নাম অনুসারে ধরা হয় ব্রাউনীয় গতি। আর এগুলো কি কাদের মধ্যে দেখা যায়? গ্যাসের অণুদের মধ্যে দেখা যায়। কঠিন পদার্থে কী কী ধরনের তাপীয় প্রসারণ দেখা যায়? 3 ধরনের, কঠিন, তরল, গ্যাস। হ্যাঁ, তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে কীরকম হয় না, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, হ্যাঁ, তার সাথে হবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক, যার হয় আলফা, বিটা আর গামা। ইবি রশ্মির একটি ব্যবহার যদি বলি তাহলে আণবিক গঠন সংক্রান্ত কাজে অতিবেগুনি রশ্মি বা শোষণ বর্ণালীতে ব্যবহৃত হয়। তারপরে কী কোশ্চেন আছে, প্রিজম বর্ণ সৃষ্টি করে কি? প্রিজম বর্ণ সৃষ্টি করে না, শুধু বর্ণকে পৃথক করে, ভাগ করতে সাহায্য করে। মৌলিক কি না, মৌলিক বর্ণগুলো হচ্ছে GBR, মনে হবে গ্রিন, ব্লু আর রেড। MCB পুরো নাম হয় মিনিয়েচার সার্কিট ব্রেকার। কুলম আর ইএসির মধ্যে সম্পর্ক হয় 1 কুলম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম। দেখো আগের ভিডিওতে আমি এইটা লিখেছিলাম আর এইটাই দেখো এখানে এসেছে। তারপরে হচ্ছে কি, বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাসে কি ভরা থাকে না, নিষ্ক্রিয় গ্যাসে আমাদের যে বৈদ্যুতিক বাতিতে বলেছে দেখো এখানে যে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, অবশ্যই সত্য কথা। গামা রশ্মি আধানের প্রকৃতি কী হয় না, গামা রশ্মি নিস্তড়িত হিসেবে কাজ করে। দুটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও। কৃত্রিম মৌল যদি বলি প্লুটোনিয়াম, নেপচুনিয়াম, এগুলো হচ্ছে। তারপরে হচ্ছে যে ক্রমবর্ধমান আকার অনুযায়ী নাইট্রোজেন, বোরন, লিথিয়াম আর ফ্লুরিনকে যদি সাজায় তাহলে আগে লিথিয়াম হবে গ্রেটার দেন দিয়ে বোরন, তারপর নাইট্রোজেন, তারপর ফ্লুরিন।
তাহলে লিথিয়াম, বোরন, নাইট্রোজেন আর ফ্লোরিন, কারণ এরা প্রত্যেকে একই পর্যায়ে অবস্থান করছে। আর পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে তাদের আকারটা কী হয়, ছোট হয়ে যায়। ক্যাটায়ন কি যদি বলি, ক্যাটায়ন হলো ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জকে ক্যাটায়ন বলা হয়, যেমন Na+, K+, এগুলো হচ্ছে ক্যাটায়ন। একটি তীব্র এবং একটি মৃদু তড়িৎ বিশ্লেষণ, যদি তীব্র বলি তাহলে HCl H2SO4, আর মৃদু যদি বলি CH3COOH। লোহার উপর নিকেলে প্রলেপ দিতে কী তড়িৎ বিশ্লেষণ করব না, বোরিক অ্যাসিড মিশ্রিত, সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেটে জলীয় দ্রবণ। বামস্তম্ভ ডানস্তম্ভতে আসি। হেমাটাইট নয়, টাইট হবে থেকে যে ধাতু নিষ্কাশন করা হয় সেটা হবে আয়রন, Fe। পিতলে কী থাকবে না, পিতলে থাকবে Zn। কিপ যন্ত্রে H2S গ্যাস নেসলা দ্রবণে শনাক্ত করতে অ্যামোনিয়া গ্যাসকে ব্যবহার করা হয়, NH3। ভিনাইল ক্লোরাইডের পলিমার কি না, ভিনাইল ক্লোরাইডের পলিমার হচ্ছে কি না, পলিভিনাইল ক্লোরাইড। ওকে। মিথেন অণুতে সন্নিহিত যে কোনো দুটি যোজকের অন্তর্বর্তী কোণ কত হয়, 109°28'। সিঙ্গেল বন্ড COOH কোন শ্রেণীর যৌগকে সূচিত করে, কার্বক্সিলিক শ্রেণীর যৌগকে, আর এদের ক্ষেত্রে ওইক বা আণবিক অ্যাসিড হিসাবে ধরা হয়। তো আজকের ভিডিওতে দেখো তোমাদেরকে 1-to-1 এর সলিউশনটা বলে দিলাম, এবং এই সলিউশনটাকে আরেকবার রিক্যাপ করার জন্য আমি একবার বলে দিই, দেখে নাও তাড়াতাড়ি হতে। ফার্স্ট যেটা বলছি সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয়, কোনটি হবে, কাঠ হবে। কোনটি 0 কেলভিনের সমান হয়, -459°F, 459.14 হয়। এবং এটা যদি তোমরা বসাতে যাও তাহলে আমাদের C/5 সমান K-273/5, এর সাথে মান বসিয়ে দিলে ক্যালকুলেশনটা হয়ে যায়। আচ্ছা, বাষ্প ঘনত্বের একক কী হতে হয়, বাষ্প ঘনত্বের কোনো একক থাকে না, যেটা আলোকী জ্যামিতি ধর্ম নেই, ব্যতিসার। কোন জোটটি সাদা আলো বিশুদ্ধ বর্ণের দুটি প্রান্তিক, লাল আর বেগুনি। পরিবাহী রোধের অনন্য কি, পরিবাহিতা। ক্ষার ধাতু সঠিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে 281। কোন স্থায়ীযৌগের কার্বনে সমযোজ্যতা কত হয়, 4, কারণ কার্বন কি হয় না, কার্বন হয় C6, আর ভাঙলে কত হয়, 2 আর 4, আর লাস্ট কুকি যে ইলেকট্রনটা হয় সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। আর যেহেতু 4 আছে মানে 8 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 4ই উত্তর হবে। তারপর হচ্ছে কোনটি তড়িৎ অবিশ্লেষ্য, তাহলে এখানে সবগুলোই হবে। কোনো পদার্থের তাপীয় প্রসারণ বেশি হয়, গ্যাসের ক্ষেত্রে হয়। আলফা কণার আধান হয় ধনাত্মক। তড়িৎ প্রবাহ মাত্রা একক হচ্ছে অ্যাম্পিয়ার। আর তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসটি হয় অ্যামোনিয়া। অ্যালুমিনিয়ামের প্রধান আক্ষরিক হচ্ছে বক্সাইট, সংকেত হচ্ছে Al2O3.2H2O। পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগটি হচ্ছে ইউরিয়া। বায়ুমণ্ডল কোন স্তরে শান্তমণ্ডল বলা হয়, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ডবসন একক হচ্ছে ওজোন স্তরে ঘনত্ব প্রকাশ করে, এটাও রিপিট কোশ্চেন। কোন শর্তে বাস্তব গ্যাস বয়লের চাষের সূত্র মেনে চলে, নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতা। বয়লের সূত্র অনুসারে P বনাম 1/V, এই লেখচিত্রটি কেমন হবে, মূলবিন্দুগামী সরলরেখা পিছন দিয়ে বর্ধিত হলে মূলবিন্দুকে স্পর্শ করে। ব্রাউনি গতি কাদের মধ্যে দেখা যায়, গ্যাসের অণুদের মধ্যে। হ্যাঁ। কঠিন পদে কী কী ধরনের প্রসারণ দেখতে পাওয়া যায়, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন। দৈর্ঘ্যর ব্র্যাকেটে আলফা লিখবে, ক্ষেত্র ব্র্যাকেটে বিটা লিখবে, আর আয়তনের ক্ষেত্রে গামা। ইউভি রশ্মির একটি ব্যবহারে আণবিক গঠন সংক্রান্ত কাজে অতিবেগুনি রশ্মি শোষণ বর্ণালী হিসেবে ব্যবহৃত হয়। পিজম বর্ণ সৃষ্টি করে কি, পিজম বর্ণ সৃষ্টি করে না, শুধুমাত্র বর্ণকে পৃথক করে। মৌলিক বর্ণ কোনগুলি হয়, লাল, নীল এবং সবুজ। এমসিবির পুরো নাম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। কুলম আর ইএসইউ এর মধ্যে সম্পর্ক কি, 1 কুলম মনে হচ্ছে 3 × 10⁹ স্ট্যাট কুলম। অথবাতে আছে কি, বৈদ্যুতিক বাতি নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, অবশ্যই বৈদ্যুতিক বাতি নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, সত্য। গামা রশ্মি আধান প্রকৃতি নিঃসরিত। Na আর Na+ মধ্যে কোনটি সুস্থিত, Na+ হয়। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি, Rn। দুটি কৃত্রিম মৌলের উদাহরণ হচ্ছে প্লুটোনিয়াম আর নেপচুনিয়াম। ক্রমবর্ধন আকার অনুযায়ী যদি সাজায় তাহলে এখানে লিথিয়াম, বোরন, নাইট্রোজেন আর ফ্লোরিন হবে। তাহলে দেখো ক্রমবর্ধমান আকার অনুযায়ী সাজাও বললে সেখানে মনে রাখবে লিথিয়াম > বোরন > নাইট্রোজেন > ফ্লোরিন, কারণ এরা প্রত্যেকে দেখো এরা দ্বিতীয় পর্যায়ে অবস্থান করছে। আর দ্বিতীয় পর্যায়ে বা যে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিয়ে গেলে তার আকার হ্রাস পায়, আর উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়। তাহলে সবচেয়ে বেশি কার হবে, লিথিয়ামে। সবচেয়ে কম কার হবে, ফ্লোরিনে। ক্যাটায়ন কি, ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জকে ক্যাটায়ন বলা হয়, অর্থাৎ Na+, K+, এগুলো। একটি তীব্র একটি মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ যদি বলা হয় তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ হচ্ছে HCl H2SO4, আর মৃদু হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। লোহার উপর নিকেলে প্রলেপ দিতে কী ধরনের তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করবে, সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট NiSO4। হিমাটাইটে যে ধাতু হচ্ছে Fe। পিতলে থাকে Zn। কিপ যন্ত্রে H2S। নেসলা দ্রবণে NH3 কে শনাক্ত করা হয়। আচ্ছা, নেসলা দ্রবণটা মনে হচ্ছে কী হয়, K2HgI4।
পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। ভিনাইল ক্লোরাইডে পলিমার কী হয়? পলিভিনাইল ক্লোরাইড। এর মনে রাখবে সংকেতা CH2 ডবল বন্ড CHCl। আচ্ছা, মিথেন অণুতে সন্নিহিত যে কোনো দুটি যোজকের অন্তর্বর্তী কোণ কত হয়? 109°28। মিথেন বা ইথেনে 109°28'। সিঙ্গেল বন্ড CH কোন শ্রেণীর যৌগকে সূচিত করে? কার্বক্সিলিক শ্রেণীর যৌগকে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে 121 পেজের সলিউশন করলাম। পরের ভিডিওতে তোমাদেরকে 143 এইভাবে কন্টিনিউ করব। ভিডিও প্রতিদিন রেগুলার আসবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো, খাতায় নোট ডাউন করো। তো বাই, থ্যাংক ইউ।